হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ পাকিস্তান 1971 সালের পূর্বে দেশ দুটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে একই দেশের অংশ ছিল। কিন্তু 1971 সালে যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যেটা কারো অজানা নয়। এই বাংলাদেশ বর্তমানে জিডিপির আকার, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, সাক্ষরতার হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব সূচকগুলোতেই পাকিস্তানের থেকে এগিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 1971 সালের আগে এই পাকিস্তান সব সূচকগুলোতেই বাংলাদেশের থেকে এগিয়ে ছিল, কারণ তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শুধু শোষণই করেছিল এবং যার কারণেই মূলত যুদ্ধটা হয়েছিল। কিন্তু 1971 সালের যুদ্ধের পর বাংলাদেশ কি এমন স্ট্র্যাটেজি ফলো করলো যার কারণে প্রতিটি সূচকেই বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে গেল এবং পাকিস্তান ভালো অবস্থান থেকেও বাংলাদেশের থেকে পিছিয়ে পড়লো। চলুন আজকের ভিডিওতে তা আলোচনা করা যাক। ভিউয়ার্স, স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল মাত্র 580 টাকা, যা তৎকালীন মাত্র 94 মার্কিন ডলারের সমান, আর পাকিস্তানের তখন মাথাপিছু আয় ছিল $200। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $2793 আর পাকিস্তানের $1543। রপ্তানি আয়েও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে সারা বিশ্বের দ্বিতীয়। সব মিলিয়ে গত 2021-22 অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড পরিমাণ $5208 কোটি পণ্য ও সেবা রপ্তানি করেছে। অন্যদিকে পাকিস্তান গত অর্থ বছরে $3250 কোটি পণ্য রপ্তানি করেছে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রপ্তানি আয় এখন 60% বেশি। পাকিস্তানের সর্বশেষ হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $545 কোটি, আর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে রিজার্ভের পরিমাণ $3100 কোটি, যা পাকিস্তানের চেয়ে প্রায় 6.25 গুণ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.78%। তবে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত আছে, তবে কোনোটিই 2 অঙ্কের ঘরে নেই। অন্যদিকে পাকিস্তানের মূল্যস্ফীতি এখন অতিমাত্রায় বেশি। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 27%। দেশটির গ্রাম অঞ্চলে মূল্যস্ফীতি 35%, শহরে 23% মতো ও গ্রামে শুধু খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 47%। অর্থাৎ মূল্যস্ফীতির চাপে পাকিস্তানের মানুষ পিষ্ট। প্রবাসী আয়েই শুধু এগিয়ে আছে পাকিস্তান। মূলত দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের পাঠানো অর্থই পাকিস্তানকে এই খাতে এগিয়ে রেখেছে। বাংলাদেশ থেকে তুলনামূলক কম দক্ষ শ্রমিক বেশি বিদেশে যান। 2021-22 অর্থ বছরে সব মিলিয়ে পাকিস্তানে প্রবাসী আয় এসেছে $3120 কোটি, আর বাংলাদেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ $2103 কোটি। অবশ্য কোভিড সহ নানা কারণে বাংলাদেশে প্রবাসী আয় কমেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এই সবগুলো সূচকেই এগিয়ে গেল এবং পাকিস্তান কি এমন ভুল করলো যে তারা সবগুলো সূচকেই পিছিয়ে পড়ল? বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গেম চেঞ্জার হলো পল্লী এলাকায় রাস্তাঘাট, সেতু সহ নানা ধরনের অবকাঠামো নির্মাণ। এই অবকাঠামোই গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করেছে, যা সার্বিকভাবে দেশের আয় বাড়াতে সহায়তা করেছে। দ্বিতীয়ত, 90-এর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় এক ধরনের স্থিতিশীলতা ছিল, যেটা উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। তিনি 1990 থেকে 2004 সাল পর্যন্ত অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কারকে স্বর্ণ সময় বলে অভিহিত করেছেন। অন্যদিকে পাকিস্তানের রাজনীতিতে সবসময় অস্থিরতা ছিল। পাকিস্তানের সামরিক সরকার বারবার রাজনৈতিক প্রক্রিয়াকে আটকে দিয়েছে, এমনকি অর্থনৈতিক সিদ্ধান্ত সেনাবাহিনী নিয়েছে, যেটা পাকিস্তানের সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে ব্যাহত করেছে। বাংলাদেশ তাদের জনসংখ্যা বৃদ্ধির হার 1.1% নামিয়ে আনতে পেরেছে, যেটা একটা বিরাট সাফল্য। এর বিপরীতে পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার এখনও 2.4, যেটা তাদের উন্নতির অন্তরায়। পাকিস্তানের উন্নয়ন কর্মী এবং কলামিস্ট ডন পত্রিকার সাবেক পূর্ণকালীন সাংবাদিক জাইঘাম খান বলেন, বাংলাদেশই হওয়া উচিত পাকিস্তানের উন্নয়নের মডেল। ভিউয়ার্স, বর্তমান সময়ে বাংলাদেশ পদ্মা সেতু, মেট্রো রেল,
পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ের মতো উন্নয়নের অবকাঠামোগত প্রজেক্টগুলোর বাস্তবায়ন করেছে। বাংলাদেশ তার স্বর্ণ সময় পার করছে। তবে বাংলাদেশের খেয়াল রাখতে হবে যে বৈষম্যের কারণে পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আলাদা হয়েছে। এখন মাথাপিছু আয়, রপ্তানি আয় সহ অর্থনৈতিক ও সামাজিক সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ায় অতি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেছে তখন চীন ও ভিয়েতনাম বাংলাদেশের কাতারের দেশ ছিল, কিন্তু আজ চীন ও ভিয়েতনাম বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। ভিউয়ার্স, বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।